ফ্যাসিবাদী সরকাররা 17 বছর জগদ্দল পাথরের মতো তারা ক্ষমতায় অসীম থেকে একটার পর একটা হত্যা করে গিয়েছে। তারা রব্বানির বউকে স্বামীহারা করেছে, রব্বানির সন্তানদেরকে পিতৃহারা করেছে। তারা আতিকুলের বউকে স্বামীহারা করেছে, তারা সিদ্দিকের সন্তানদেরকে এতিম করেছে। কি নির্মম ইতিহাস তারা রচিত করেছে। হত্যা, খুন এবং গুমের রাজনীতি তারা প্রচলন করেছে। এটি তখনই হয়েছে, আপনারা জানবেন, নীলফামারীতে 1996 সালে যখন ওই নাট্যকার ওই ভণ্ড আসাদুজ্জামান নূর যখন নীলফামারীতে রাজনীতিতে পদার্পণ করেছে, ঠিক তখন থেকে নীলফামারীর রাজনৈতিক অঙ্গন উত্তোলিত হয়েছে এবং বিভিন্ন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগেও স্মরণ করে দেই, 2001 সালে এই রামগঞ্জ টুপমারি এই রামগঞ্জ হাই স্কুলে সে একজন মহিলা না খেতে পেয়ে মারা যাচ্ছিল, এরকম একটি নাটক সাজিয়েছে। আমার কাছে মনে হয় এই রামগঞ্জ ট্র্যাজেডিও একটি নাটকের অংশ। আজকে আপনার এলাকায় হরেন বাবু নামে একজন বিজ্ঞ লোক রয়েছে, তাকে জিজ্ঞাসা করবেন, সে এই ঘটনা বলতে পারবে। আমি যতটুকু জানি, এই 14 সালের ডিসেম্বর মাসে যখন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি, আমরা হোটেল স্টারের সামনে বসে রয়েছি, আর 13 সালে তখন আসাদুজ্জামান নূর পুলিশ পহরায় তার গুন্ডা বাহিনী 200 হাতে রামদা কাস্তা অস্ত্র শস্ত্র নিয়ে তারা রামগঞ্জের দিকে আসছিল। তখন সে সময় পুলিশের দায়িত্বে ছিল বাবুল আক্তার। বাবুল আক্তার তাকে নিবৃত করার চেষ্টা করেছে, তার হাত পা ধরেছে, স্যার ওদিক দিয়ে যাবেন না, ওদিক দিয়ে স্যার অবস্থা খুব খারাপ, ওদিক গেলে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি ওদিকে যাবেন না স্যার। কিন্তু সেই নাট্যকার আসাদুজ্জামান নূর সেই বাবুল আক্তারের কথা শোনে নাই। সে ইচ্ছাকৃত ভাবে একটা নাটক করার জন্য, রাজনীতি করার জন্য এই পথে এসে রব্বানির বাড়িতে ঢিল দিয়ে আক্রমণ করার পর এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। করার পর এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সাধারণ জনগণ মাইকের মাধ্যমে ঘোষণা করে তারা যা যেভাবে আছে তারা তাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ঠিক সেই সময় দুজন মারা গিয়েছে, ফরাদ এবং মুরাদ। কিভাবে মারা গিয়েছে আমরা তার ইতিহাস জানি না, কিন্তু রব্বানির কি দোষ ছিল? রব্বানির কি দোষ ছিল? হ্যাঁ, রব্বানির দোষ ছিল একটাই, সে বিএনপি করে। আতিকুলের কি দোষ ছিল? তার দোষ ছিল সে ছাত্র দল করে। মুহিবুল কি দোষ ছিল? সেও বিএনপি করে। সিদ্দিকের কি দোষ ছিল? সেও বিএনপি করে। আজকে যদি কোনো ঘটনায় তারা জড়িত থাকে, তাদেরকে বিচারের আওতায় আনতে পারত, তাদেরকে ধরে নিয়ে জেলে রাখতে পারত। কিন্তু খুনি হাসিনার ফ্যাসিবাদী সরকারের অন্যতম নাট্যকার আসাদুজ্জামান নূর প্রশাসনকে দিয়ে ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করে পলাশ বাড়িতে ছট করে বিভিন্ন জায়গায় তার লাশ ফেলে রেখেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এর বিচার চাই। আজকে প্রশাসন ভাইরা, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমরা এখনো অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের বাদ এখনো আমাদের ভাঙেনি। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তারা এই মানবতা, এই ধৈর্যটা ধারণ করতো না। আমরা বিএনপি জনগণের দল করি, জনগণের সুখ শান্তি, জনগণের ভালো মন্দ চিন্তা করে বিদায় আমরা আজকে এখনো আইন হাতে তুলে নেই নাই। আইন হাতে তুলে নেই নাই মানে ভবিষ্যতে যে আইন তুলে নেব না তার গ্যারান্টি আমরা দিতে পারি না। তাই আমি সফিয়ারকে বলতে চাই, আপনার নেত্রী দেশে আছে, আপনার নেত্রী দেশে নাই। ওবায়দুল কাদের দেশে আছে, ওবায়দুল কাদের দেশে নাই। কামরুল থেকে আপনার বড় বড় নেতারা, রাঘব বোয়াল নেতারা দেশে নাই, যারা আছে জেলে রয়েছে। আপনি চুনিপুঠি নেতা হয়ে, মামলার আসামি হয়ে একটা ঈদগাহ ময়দানে এসে আপনি এই পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছেন। এই পরিস্থিতি অশান্ত হলে তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে, সফিয়ার মাস্টার। আমরা বলতে চাই, আমরা